আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। কিয়েভে আবারও রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২। ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী আফসিন নাদেরি শরীফ জানালেন, একসঙ্গে আকাশে থাকা বহু টার্গেটে হামলা চালাতে পারে সাইয়াদ। এদিকে মার্কিন বাণিজ্যমন্ত্রীর বেজিং সফর বাণিজ্যিক ইস্যুকে রাজনীতিকরণ করার বিরুদ্ধে আমেরিকাকে চীনের হুঁশিয়ারি। রাশিয়ার সঙ্গে ন্যাটোর সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে, মহাপ্রলয়ের ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে পৃথিবী, মন্তব্য মেদভেদেবের। এদিকে যুক্তরাষ্ট্রের উস্কানিতে অস্থিতিশীল কোরীয় উপদ্বীপ, পরমাণু যুদ্ধের শঙ্কা। সর্বশেষ জানিয়ে দেব মণিপুরে তীব্র সহিংসতায় নিহত ২, আহত ৮। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। কিয়েভে আবারও রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২। কিয়েভের সামরিক প্রশাসন প্রধান সের্গেই পপকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, কিয়েভের সেবেচেঙ্কিভস্কি জেলার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত দালানের ধ্বংসাবশেষের আঘাতে ২ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইউক্রেনের রাজধানী আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এ হামলায় ক্ষতিগ্রস্ত দালানের ধ্বংসাবশেষের আঘাতে ২ ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার সকালে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। কিয়েভের সামরিক প্রশাসন প্রধান সের্গেই পপকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, কিয়েভের সেবেচেঙ্কিভস্কি জেলার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত দালানের ধ্বংসাবশেষের আঘাতে ২ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এএফপির সংবাদদাতা জানান, তিনি শহরের অন্তত ৩টি বড় আকারের বিস্ফোরণের শব্দ শুনেছেন। কিয়েভের সামরিক প্রশাসন এর আগে জানায়, ক্ষেপণাস্ত্র হামলা চলছে, আমাদের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করছে। এএফপির সংবাদদাতা কিয়েভের স্থানীয় সময় ভোর ৫টায় ৩টি বিস্ফোরণের শব্দ শোনেন। দক্ষিণের দানিন্সকি জেলার ইতোমধ্যে জরুরি সেবা সংস্থাগুলোকে মোতায়েন করা হয়েছে। সেখানে ধসে পড়া দালানের ধ্বংসাবশেষ একটি বাণিজ্যিক ভবনের ওপর পড়লে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান নগর সামরিক প্রশাসনের প্রধান সের্গেই পপকো। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে বলেন, দমকল বাহিনী উদ্ধারকর্মীরা দারিন্সকি জেলার আগুন নেভানোর কাজ করছেন। একটি বাণিজ্যিক ভবনের ওপর অপর একটি ভবনের ধ্বংসাবশেষ পড়ে সেখানে আগুন লেগেছিল। তিনি জানান, সেবেচেঙ্কিভস্কি জেলাতেও একই রকম ঘটনা ঘটেছে, সেখানেও আগুন নেভানোর কাজ চলছে। তবে এই হামলায় হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এর আগে রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তাস জানায়, রাশিয়ার পশ্চিমাঞ্চল পস্কভ শহরের বিমানবন্দরে ড্রোন হামলা হয়। এতে বিমানবন্দরে থাকা ৪টি পরিবহন উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আগুন লেগে ২টি উড়োজাহাজ বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এই ৪টি উড়োজাহাজ দীর্ঘদিন ধরে রুশ সেনাবাহিনীর জন্য ব্যবহার করা হচ্ছিল। তবে এই হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এই ঘটনাটি রাশিয়ার স্থানীয় সময় সকালের দিকে ঘটে। পস্কভের গভর্নর মিখাইল ভেদরনিকভ টেলিগ্রাম পোস্টে জানান, তাদের শহরের বিমানবন্দরে ড্রোন হামলা প্রতিহত করার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এএফপি জানিয়েছে, মস্কোর স্থানীয় সময় মধ্যরাতে তাদের বাহিনী কৃষ্ণ সাগরে ৪টি ইউক্রেনীয় সামরিক নৌযান ধ্বংস করেছে। এতে প্রায় ৫০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে মস্কো। ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী আফসিন নাদেরি শরীফ জানালেন, একসঙ্গে আকাশে থাকা বহু টার্গেটে হামলা চালাতে পারে সাইয়াদ। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ট্যাকটিক্যাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইয়াদ ১০০ কিলোমিটারেরও বেশি দূরে থেকে একসঙ্গে আকাশে থাকা বহু টার্গেটে হামলা চালাতে পারে, একথা জানিয়েছেন ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী আফসিন নাদেরি শরীফ। তিনি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি মোতায়েনযোগ্য মাঝারি পরিসরের স্থলভিত্তিক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেন, যাতে একই ধরনের অন্যান্য ব্যবস্থার তুলনায় বেশি সুবিধা রয়েছে। নাদির শরীফ বলেন, খোরদাদ ৩ ও খোরদাদ ১৫ ব্যবস্থার তুলনায় ট্যাকটিক্যাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইয়েদ স্বল্প পাল্লার আত্মরক্ষামূলক সুবিধা রয়েছে। তিনি জানান, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যেকোনো একটি ক্ষেপণাস্ত্র আত্মরক্ষামূলক ব্যবস্থা রাখা আছে, ফলে অনেক নিচু দিয়ে উড়ে আসা শত্রু বাহিনীর যেকোনো হুমকির মোকাবেলায় এই ব্যবস্থা নিরাপদ থাকবে। ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বহন করা অনেক সহজ, কারণ এটির রাডার ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যন্ত্র একটি মাত্র যানে বহন করা সম্ভব। তিনি আরো স্পষ্ট করে বলেন, ট্যাকটিক্যাল সাইয়েদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৮০ কিলোমিটার দূরত্বের ২৪টি লক্ষ্যবস্তুতে শনাক্ত ও সেগুলোতে হামলা চালাতে পারে। এছাড়া এটি ১২০ কিলোমিটার দূরত্বের ৬ থেকে ১২টি লক্ষ্যবস্তুতে একসঙ্গে হামলা চালাতে পারে।
মার্কিন বাণিজ্য মন্ত্রীর বেইজিং সফর বাণিজ্যিক ইস্যুকে রাজনীতিকরণ করার বিরুদ্ধে আমেরিকাকে চীনের হুঁশিয়ারি। বাণিজ্যিক ইস্যুগুলোকে রাজনীতিকরণ করার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীন। বেইজিং বলেছে এ ধরনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয়কর প্রমাণিত হবে। চীন সফররত মার্কিন বাণিজ্যমন্ত্রী গিগা রেইমন্ডোর সঙ্গে মঙ্গলবার বেইজিংয়ের এক সাক্ষাতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এই দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে সৃষ্ট ফাটলগুলো জোড়া লাগানোর উদ্দেশ্যে রেইমন্ডো 4 দিনের সফরে বেইজিংয়ে গেছেন। একাধিক ইস্যুতে চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও দুদেশই বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখতে আগ্রহী। সাক্ষাতে চীনের বিরুদ্ধে মার্কিন সরকারের আরোপিত নিষেধাজ্ঞার প্রসঙ্গ তোলেন লি। মার্কিন সরকার দাবি করেছে তার জাতীয় নিরাপত্তার জন্য এরকম নিষেধাজ্ঞা প্রয়োজন। অন্যদিকে বেইজিং মনে করছে দেশটির অর্থনৈতিক সমৃদ্ধি প্রতিহত করার লক্ষ্যে আমেরিকা এ কাজ করছে। মার্কিন বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে চীনা প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুকে রাজনীতিকরণ এবং নিরাপত্তার ধারণাকে অনর্থক বড় করে তুলে ধরার ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নিষেধাজ্ঞা দুই দেশের ব্যবসায়ী এবং জনগণের স্বার্থকে ক্ষুণ্ণ করবে এবং বিশ্ব রাজনীতিতে অর্থনীতিতে বিপর্যয়কর প্রভাব ফেলবে বলেও লি কিয়াং মন্তব্য করেন। রাশিয়ার সঙ্গে ন্যাটোর সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে, মহাপ্রলয়ের ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে পৃথিবী, মেদভেদেবের মন্তব্য। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাশ্চাত্য যদি ইউক্রেনকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিতে শুরু করে তাহলে পৃথিবী মহাপ্রলয়ের ঝুঁকির মধ্যে পড়ে যাবে, যা তার ধ্বংস ডেকে আনবে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা মিখাইল পোদোলিয়াকের এক বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। ইউক্রেনের রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার পোদোলিয়াক দাবি করেছিলেন, রাশিয়ার সবকিছু ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা কিয়েভ করেছে তার প্রতি এখন পশ্চিমারা পূর্ণ সমর্থন দিচ্ছে। এর প্রতিক্রিয়া মেদভেদেব মঙ্গলবার বলেন, পোদোলিয়াকের ভাষ্য অনুযায়ী যদি পাশ্চাত্য সত্যি ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দেয় তাহলে মহাপ্রলয়ের ঝুঁকি বেড়ে যাবে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন, পোদোলিয়াকের বক্তব্যের সংশয় প্রকাশ করার কোনো কারণ নেই। তিনি যা বলেছেন তা রাশিয়া ও ন্যাটোর মধ্যে সর্বাত্মক যুদ্ধের ইঙ্গিত বহন করে। মেদভেদেব বলেন, দুঃখজনকভাবে মহাপ্রলয়ের ভবিষ্যৎবাণী দ্রুত এগিয়ে আসছে। মেদভেদেব বর্তমানে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের উপপ্রধানের দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্নেহভাজন হিসেবে পরিচিত মেদভেদেব গত 2 বছরে বহুবার সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনের সেনারা রুশ ভূখণ্ডে পা রাখলে মস্কোর সামনে পরমাণু অস্ত্র ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। যুক্তরাষ্ট্রের উস্কানিতে অস্থিতিশীল কোরীয় উপদ্বীপ, পরমাণু যুদ্ধের শঙ্কা। যুক্তরাষ্ট্রের বেপরোয়া তৎপরতায় পরমাণু যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির নৌবাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর উস্কানিমূলক কর্মকাণ্ড এবং সেনা মোতায়েনের জেরে অস্থিতিশীল হয়ে উঠেছে কোরীয় উপদ্বীপ। দিন দিন উত্তেজনা বেড়েই চলেছে কোরীয় উপদ্বীপে। পিয়ংইয়ং এর গুপ্তচর সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের পর নড়ে চড়ে বসেছে ওয়াশিংটন ও সিওল। চলমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার উত্তর কোরীয় সীমান্তের কাছে আবারও যৌথ নৌ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। যে কোনো জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি হিসেবেই এ মহড়া চালানো হয়েছে বলে জানায় সিওল। তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। মণিপুরে তীব্র সহিংসতায় নিহত 2, আহত 8। ভারতের মণিপুর রাজ্যের কুকি জমি অধ্যুষিত চুনা চাঁদপুর এবং মেইতেই অধ্যুষিত বিষ্ণুপুর জেলার সীমান্তে নতুন করে ছড়িয়ে পড়া তীব্র সহিংসতায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 8 ব্যক্তি আহত হন। পুলিশ জানায়, মঙ্গলবার ভোর 5টা নাগাদ ওই এলাকায় গোলাগুলি শুরু হয়। এর আগে 18 আগস্ট তারিখে ওই রাজ্যের কামজং জেলার তীব্র সংঘাতের ফলে 5 জন মারা গিয়েছিল। এ ঘটনা ঠিক 11 দিন পরে আবারও মণিপুরে তীব্র সহিংসতা ছড়িয়ে পড়েছে। নিহতদের মধ্যে একজন কুকি জমি সম্প্রদায়ের, তিনি চূড়াচাঁদপুর জেলার খোরানটক এলাকায় মারা যান। তবে মঙ্গলবার রাতে চূড়াচাঁদপুরের এসপি বলেছেন, নিহত ব্যক্তি বন্দুকের গুলিতে মারা গেছেন নাকি বিস্ফোরণে মারা গেছেন তা স্পষ্ট নয়।